ছুটির দিনে কলেজে এসেছি মূলত বেড়ালগুলোকে খাওয়ানোর জন্য। তোদের দেবো, দাঁড়া, আগে বক্তিয়ারকে দিয়ে আসি। কলেজের ভেতরের কুকুরদের নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, কারণ প্রত্যেক দিন ওদের জন্য রান্না করা হয় এবং ওরা দুবেলা খেতে পায়। আমার মূল চিন্তা হয় বেড়ালদের নিয়ে, যেহেতু বেড়ালরা ইন্ট্রোভার্ট এবং ওরা সব মানুষের কাছে বেরোয়ও না। আমি যে সিকিউরিটি দাদাদের বলে যাব তোমরা ওদের খেতে দিও, হয়তো খুঁজেই পেলো না বেড়ালকে, এটাই হচ্ছে মূল সমস্যা। বাচ্চা কই? বক্তিয়ারের বাচ্চাদের আজ ঠিক 1 মাস বয়স হলো। গত 19শে মার্চ বক্তিয়ার বাচ্চা দেয় কলেজের রিসেপশন টেবিলে। তারপরেও এদিক ওদিক একটু সরিয়ে নিয়ে গেছে, কিন্তু সবই এই চত্বরেই, এখানে নয় জলচৌকির ভেতরে, এখন যেমন সিঁড়ির তলায় রেখেছে, এর মধ্যেই ও ঘোরাফেরা করেছে বাচ্চাদেরকে নিয়ে। তো ওকেই আজকে ভালো করে খাওয়াতে এসেছি, কারণ ওরও মা হিসেবে 1 মাসের জন্মদিন আজ। ওকে খেতে দিয়ে এবার লোডশেডিংকে খুঁজবো। লোডশেডিং হয়তো দোতলায় আছে। এই যেমন লোডশেডিং, আমি যে লোডশেডিংকে খেতে দিতে বলে যাব, লোডশেডিং নিজেই কারুর কাছে আসেই না। সিকিউরিটি দাদাদের দেখলেও ভয় পালাবে, তাহলে কে ওকে খেতে দেবে? ও একমাত্র বাহাদুরদাকে ভালোবাসতো, বিশ্বাস করতো, একদম ছোট্ট থেকে বাহাদুরদাকে দেখেছিল। বাহাদুরদা মারা যাওয়ার পর থেকে লক্ষ্মীদি ছাড়া ও কারুর কাছেই আর যায় না। তাহলে সিকিউরিটি দাদাদের যে আমি বলে যাব যে খেতে দিতে, ও তো খাবেই না, ও তো ভয়েই পালাবে। সেই কারণে আমার খুব চিন্তা হয় ওর জন্য, ছুটির দিনগুলোতে ভীষণ চিন্তা হয়। এখন যেমন বক্তিয়ারের বাচ্চাগুলোর জন্য চিন্তা ঢুকেছে মনে। তার কারণ হচ্ছে কুকুর যেমন বাইরে বাচ্চা দেয়, এর আগে সুজির মেয়ে বাচ্চা দিয়েছে, তারা সব আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে বাচ্চা দিয়েছে। বেড়াল তো তা না, বেড়াল আবার ছোট প্রাণী, ওরা মানুষের কাছাকাছি কোনো কোনা ঘুপচিতে গিয়ে বাচ্চা দেবে। এবারে এখন এই যে বাচ্চাগুলো তুত্তুর করে বেরোচ্ছে, এবার সব মানুষ তো সমান না, অনেকে পছন্দ করে না। এবার এই নিয়ে আমার মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকে যে হয়তো কেউ লাথি মারলো নাকি, কেউ কিছু করছে নাকি, ওরা বেরিয়ে এরকম পায়ের কাছে চলে আসছে নাকি, কিছু একটা নোংরা হলে সব তখন ওদের ঘাড়ে দোষ পড়বে। এই এই বেড়াল প্রজাতিটার জন্যই আমার খুব দুশ্চিন্তা হয়। আসলে ওরা ভীষণ মিসআন্ডারস্টুড, মানুষ খুব কম বোঝে বেড়াল সম্পর্কে, খুব কম জানে, তাদের অদ্ভুত জ্ঞান। এবার সেই কারণে না আমি প্রচণ্ড দুশ্চিন্তা হয় আমার বেড়াল নিয়ে। তাড়াতাড়ি বড় হ বাবা, তোরা একটা ভালো বাড়িতে তোদের ট্রান্সফার করে দিই, যাতে তোরা বেঁচে থাকিস। তাড়াতাড়ি বড় হ। টাটা বক্তিয়ার, চলে গেলাম, আবার কাল আসবো, টাটা। যাও যাও, তুমি বাচ্চাদের কাছে যাও, টাটা। এখন মূল কাজ ওর বাচ্চাগুলোর ভালো বাড়ি খুঁজে তাদের বাড়িতে দেওয়া এবং বক্তিয়ারের স্টেরিলাইজেশন। এটা সব থেকে বড় কাজ আমার এখন এই মুহূর্তে।